আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিশমার ছোট্ট রান্নাঘর। আজ আমি চলে এসেছি আপনাদের সাথে মজার কিছু নাস্তা রেসিপি নিয়ে। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর হ্যাঁ, ভিডিওটি একটুও স্কিপ করবেন না। ছোট ছোট টিপস এর মধ্যে অনেক আপনাদেরকে আমি শেয়ার করব। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। গ্যাসটা অন করে ছোট্ট একটা স্টিলের হাঁড়ি নিয়ে তারপরে দিয়ে দিলাম 4 পিস ডিম। আর ছোট্ট একটা টিপস, সেটা হলো ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলে ডিমগুলো কিন্তু ভেঙে ছড়িয়ে যায় না। তো তারপরে যা যা উপকরণগুলো লাগে সেগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে ধনেপাতা, তারপরে আদা, আর এখন পেঁয়াজটা তবে এইভাবে কাটতে হবে, লম্বা লম্বা টাইপের করে আমি কাটবো না, একদম কুচু কুচু শেপ দিয়ে কেটে নেব। পেঁয়াজগুলো এখন আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা। একটু স্পাইসি না হলে কিন্তু মজা লাগবে না। তো তারপরে আপনাদের সাথে বক করতে করতে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডিমগুলো ছাড়িয়ে নেব সুন্দর করে। তারপর আমি একটা কুড়ুনির সাহায্যে ডিমগুলো এইভাবে কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে যেরকমই ভর্তা বানাই ওইভাবে হাত দিয়ে মেখেও নিতে পারেন, কিন্তু এটাই আমার কাছে বেটার লেগেছে। তো তারপরে আমি আদাটা সেমভাবে কুড়ে নিলাম, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা ধনেপাতা। তারপরে দিয়ে দিলাম বেসনের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম ময়দা। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, এমনি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। তারপর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর ফ্রেন্ডস, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা দিলাম, আর এমনিও লঙ্কার গুঁড়োটা দিলাম একটু স্পাইসি না হলে কিন্তু এই রেসিপিটা একদম মজা লাগবে না। তো তারপরে হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়ে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নেব। সবগুলো পকোড়া বানিয়ে নেওয়ার পরে নিয়ে নেব একটা ডিম। আর এই ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে পকোড়াগুলো আমি নিয়ে ব্রেড ক্রামের সাথে সুন্দরভাবে মাখিয়ে দেব। তো ফ্রেন্ডস, ব্রেড ক্রামটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, টোস্টের নিতে পারেন, মুড়িরও নিতে পারেন, যার যেটা পছন্দ। তো তারপরে আমি ডিমের মধ্যে দিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে আলতোভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে তুলে নিয়ে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আবারও মাখিয়ে নেব। ছোট্ট একটা টিপস, ব্রেড ক্রামগুলো কিন্তু ভালোভাবে আলতো হাতে মাখিয়ে না নিলে তেলে দেওয়ার পরে কিন্তু সব ছড়িয়ে যাবে। তো তারপরে আমার সবগুলো পকোড়া ব্রেড ক্রামের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব পকোড়াগুলো। আর ছোট্ট একটা টিপস, তেলটা কিন্তু বেশি গরম হয়ে গেলে পকোড়াগুলো দেবেন না, তাহলে গাগুলো কিন্তু লাল লাল হয়ে পুড়ে যেতে পারে আর ভিতরটা ভালোভাবে ফ্রাই হবে না। এখন পকোড়াগুলো আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি আর এক সাইড একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু অনেক ধৈর্য ধরে ফ্রাই করতে হয়, প্রায় 15 থেকে 20 মিনিট ফ্রাই করতে টাইম লেগে যায়। তো ফ্রেন্ডস, পকোড়াগুলো আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে সুন্দরভাবে তেল ঝাড়িয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর এই পকোড়াগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফ্রেন্ডস, এই রকমই কালার হলে কিন্তু আপনারা তুলে নেবেন, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু কালার ডিপ হয়। তো তারপরে আমি একটা সিদ্ধ ডিম রেখে দিয়েছিলাম এই পকোড়ার উপরে একটু ছড়িয়ে দেওয়ার জন্য। তারপরে কিন্তু লুকটা দেখুন, একদম মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু ঝটপট দুর্দান্ত স্বাদের এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন আর আত্মীয়দের মন জয়ও করে নিতে পারেন। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের পরবর্তী কোনো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।